এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023 এর 21/7/2023 তারিখের ফার্স্ট শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, বলেছে অনুজ and Anup have traveled from a place A to B in their respective car। আচ্ছা, এ থেকে বি পর্যন্ত যাচ্ছে, কে যাচ্ছে? অনুজ and Anup। অনুজ is driving 70 km/h, 70 km/h অনুজ ড্রাইভ করছে, and he takes 3 halts of 30 minutes each। তিনটে হল্ট নিয়েছে যেটা প্রত্যেকটা 10 মিনিট করে, অর্থাৎ টোটাল হল্ট কত? 30 মিনিট। while Anup is driving at a speed of 80 km/h এবং he takes 4 halts of 15 minutes each, that means 4 15 60 60 মিনিটের হল্ট নিয়েছে। the time taken by Anup to reach place B if the Anuj takes the time taken by Anup, অনুপ কোন সময় পৌঁছাবে ইফ যদি অনুজ 8.5 ঘন্টা ওই জায়গায় পৌঁছাতে সময় নেই। তাহলে প্রথমত 30 মিনিটস মানে 0.5 আওয়ার, তাহলে তার হল্ট বাদ দিয়ে অ্যাকচুয়ালি টাইম লেগেছে 8.5 মাইনাস 0.5, দ্যাট ইজ 8 আওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 8 ইন্টু কত স্পিডে গেছে? 70 km/h। সো এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে অনুপের কত সময় লাগবে? যদি হল্ট না নিয়ে সময় লাগছে 8 ইন্টু 70/80, 8 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে 7, দ্যাট মিনস 7 আওয়ার। আর কত সময় হল্ট নিয়েছে? 60 মিনিট। সো 60 মিনিট মানে হচ্ছে 1 আওয়ার। সো 1 আওয়ার, দ্যাট মিনস টোটাল তার সময় লাগছে হচ্ছে 8 আওয়ার্স। সো অপশন 1 দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার ডায়ামিটার এবি অ্যান্ড দ্য কর্ড সিডি, সিডি একটা কর্ড অফ এ সার্কেল মিট অ্যাট এ পি, পিতে মিট করেছে। পিটি ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল এট টি ইফ সিডি হচ্ছে যদি 8 সেন্টিমিটার, সিডি 8 সেন্টিমিটার, পিটি হচ্ছে 10 সেন্টিমিটার অ্যান্ড পিবি হচ্ছে 8 সেন্টিমিটার। সো ফাইন্ড দ্য এবি। তো আমরা যদি এবি ইজ ইকাল টু এক্স ধরি, আমরা জানি কি যে এপি ইন্টু বিপি ইজ ইকাল টু কিন্তু সিপি ইন্টু ডিপি। এপির মান কত? এপি হচ্ছে এক্স প্লাস 8, বিপির মান কত? 8, সিপি কত? 8 প্লাস 10 অর্থাৎ 18, আর ডিপি কত? 10। এটা যদি কাটাকুটি করি, এটা 4, এটা 9। সো 4x প্লাস 32 ইজ ইকাল টু 90, অর্থাৎ 4x ইজ ইকাল টু হচ্ছে 58। সো x ইজ ইকাল টু 58/4। 2 দিয়ে কাটলে 29, 2 দিয়ে 29 কে কাটলে হচ্ছে 14 দুগুণে 28, 14.5 সেন্টিমিটার। সো x ইজ ইকাল টু হচ্ছে 14.5 সেন্টিমিটার। তো আমাদের এবি এর মান কত? 14.5 সেন্টিমিটার। পরের প্রবলেমটি দেখো, বলেছে sec a প্লাস tan a ইজ ইকাল টু 3 হলে cos এর মান কত? আমরা কি জানি? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার থিটা বা a ইজ ইকাল টু কিন্তু 1। তাহলে এখানে আমরা পাই sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইজ ইকাল টু 1। sec এর মান কত? 3। তাহলে sec a মাইনাস tan a সমান কত? 1/3। তাহলে sec a প্লাস tan a ইজ ইকাল টু 3। তো sec a মাইনাস tan a সমান 1/3। তাহলে tan কাটবে, তাহলে 2 sec a ইজ ইকাল টু 3 পূর্ণ 1 3 মানে 3 থেকে 9, 10 এর 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে sec a হচ্ছে 5/3, sec এর উল্টোকে cos, অর্থাৎ cos a হচ্ছে 3/5। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, x প্লাস y মান দিয়েছে, x y এর মান দিয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের করতে বলেছে। তো এটা মানে কি জানি? x প্লাস y এর হোল স্কয়ার অর্থাৎ 7 এর স্কয়ার মাইনাস 2 ইনটু xy অর্থাৎ 19, 7 7 49, 19 দুগুণে 38, 9 থেকে 8 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ 11। অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ নট কারেক্ট, নট এ কারেক্ট ট্রাইগোনোমেট্রি আইডেন্টিটিস। তো এটা দেখো, এই 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, এটা ঠিক কারেক্ট। এটাও দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, হ্যাঁ ঠিক। 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, এটাও ঠিক। এবার এটা বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এবার তিনটে sin ইজ ইকুয়াল টু 1, না এটা প্লাস হলে তবেই 1 হতো, কারণ এইটা ঠিক নয়, অর্থাৎ অপশন 4টাই হচ্ছে আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর। দ্য ভলিউম, পরের প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভলিউম অফ এ কিউবয়েড ইজ টুয়াইস দ্যাট দ্য কিউব। সো ইফ দ্য ডাইমেনশন অফ দ্য কিউবয়েড আর 8 ইন্টু 16, তো 8 ইন্টু 8 ইন্টু 16 মিটার কিউব হচ্ছে কিউবয়েডের ভলিউমটা। এবার বলেছে দ্য ভলিউম অফ দ্য কিউবয়েড ইজ টুয়াইস, দ্বিগুণ, অফ দ্য কিউব। তাহলে কিউবের কত হবে? বাই 2, দ্যাট ইজ 8 ইন্টু 8 ইন্টু 8 মিটার কিউব। তাহলে এই কিউবের একটা বাহু কত করে হচ্ছে? বাহুগুলো হচ্ছে 8 করে, 8 ইন্টু 8 ইন্টু 8। সো এক একটা বাহু হচ্ছে 8 করে। তো টোটাল সারফেস এরিয়া জিজ্ঞাসা করেছে। সো এক একটা বাহু যদি a হয়, তাহলে একটা বাহু 8, তাহলে আমরা টোটাল সারফেস এরিয়া কত হয় না 6 স্কয়ার। তো 6 ইন্টু 8 এর স্কয়ার অর্থাৎ 64, 4 6 24, 36, 38, 384 মিটার স্কয়ার। দেখো অপশন
4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটাকে গুণ করলে হয় প্রথমটুকু এ বি মাইনাস 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 6ab। পরেরটা আসছে হচ্ছে প্লাস a স্কোয়ার মাইনাস 3ab প্লাস ab মাইনাস 3b স্কোয়ার। এবারে এখানে যেহেতু মাইনাস আছে, সেগুলো যেগুলো প্লাস সেটা মাইনাস হবে, যেমন 4ab প্লাস ছিল, এটা মাইনাস 4ab। এটা মাইনাস 5b স্কোয়ার, সেটা হয়ে যাবে প্লাস 5b স্কোয়ার। এটা মাইনাস আছে, মাইনাস 12a স্কোয়ার, এটা প্লাস 12a স্কোয়ার হবে। আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ছিল, 3 5 15ab, সেটা মাইনাস 15ab। তাহলে প্রথমত এ স্কোয়ার গুলো নেবো। এ স্কোয়ার কতগুলো আছে? আচ্ছা, প্লাস এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার 12 স্কোয়ার মানে 13 স্কোয়ার, তো 13 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। বি স্কোয়ার প্লাসে কতগুলো আছে? 5b স্কোয়ার আছে। আচ্ছা, মাইনাস 2, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, 3 2 5, আর এখানে দেখো মাইনাস 5, অর্থাৎ এইগুলো কিন্তু কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে। এবি কতগুলো প্লাসে আছে? এবি আছে 6ab প্লাস 7ab 8ab 8ab, তাহলে প্লাস 8ab। মাইনাসে আছে হচ্ছে মাইনাস 3ab 4ab, মানে 7 7 আর 15 22 22ab। তো এখান থেকে আসবে 10a স্কোয়ার, এটা মাইনাস যেহেতু বড় আছে মাইনাস, 22 থেকে 8 দিলে হচ্ছে 14, 14ab, 10 স্কোয়ার মাইনাস 14ab, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, a প্লাস বি প্লাস সির মান দিয়েছে, এবি প্লাস বিসি প্লাস সি এর মান দিয়েছে, তাহলে এটার মান বের করতে বলেছে। এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সমান কিন্তু আমরা লিখতে পারি, এখানে যেটা করতে পারি যে এই যেহেতু তিনটে মান দিয়েছে, আমরা যে কোনো একটা মান অর্থাৎ সি, এটাকে আমরা কিন্তু 0 ধরে নিতে পারি। অর্থাৎ আমরা এই a প্লাস বি ইজ ইকুয়াল টু 12, এখানে কি পাবো? এই সি যেহেতু 0 হলে এটাও 0, এটাও 0, তাহলে এ বির মান 47। ঠিক এখানেও তাই, এই যেহেতু সি দিয়ে হচ্ছে এটা 0 আবার এটাও 0, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মান বের করলে আমাদের প্রবলেমটা সমাধান হবে। এ প্লাস বি এর হোল কিউব মানে এ প্লাস বি, তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি মানে 12 এর কিউব মাইনাস 3 ইন্টু 47 ইন্টু 12, তাহলে 12 যদি কমন নিই তাহলে 12 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 47, তাহলে 12 ইন্টু 144, আর এটা 3 7 21, 2 12 14, অর্থাৎ 12 ইন্টু 3 দ্যাট ইজ 36, অর্থাৎ অপশন 2 দেখা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, 7 মাইনাস 7 কেটে যাবে, তাহলে মাইনাস 9, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 5 আর 9 14, 8 থেকে মাইনাস 14 অর্থাৎ মাইনাস 6, কারণ এটুকু মাইনাস 6, মাইনাসে মাইনাসে হবে প্লাস 6। এখানে প্রথমত ভাগের কাজ, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস 3, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 6, তাহলে 2 প্লাস 3 প্লাস 6, অর্থাৎ 3 আর 2 5 আর 6 11, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা সমান কিন্তু আমরা জানি ট্যান থিটা, তো এটা মানে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হয় কিন্তু 1, অর্থাৎ অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ এন্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ। এ আর বি একসাথে একটা কাজ 20 দিন করে, এ অ্যালন মানে একা সেম কাজটা 30 দিনে করে, তাহলে এদের টাইমের রেশিও কত? মানে 2 3, তাহলে এফিসিয়েন্সির রেশিও কত? 3 2, তাহলে টোটাল ওয়ার্ক কত? 30 দুগুণে 60, অর্থাৎ 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বলেছে দেন হাউ মেনি ডেজ বি অ্যালন কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, তাহলে এ আর বি এফিসিয়েন্সি হচ্ছে 3, এর এফিসিয়েন্সি 2, তাহলে বিয়োগ করলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, টোটাল ওয়ার্ক 60, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল ডেজ হচ্ছে 60 ডেজ, অর্থাৎ 60 দিনে বি সেই কাজটা সম্পন্ন করতে পারবে। অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ওয়ার্কার কমপ্লিটস 3/5 অফ ওয়ার্ক ইন 12 ডেজ, 3/5 ওয়ার্ক করে 12 দিনে, তাহলে এক অংশ কাজ কত করবে না 12 ইন্টু 5/3 দিনে, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ইন হাউ মেনি ডেজ উইল হি কমপ্লিট দ্য 3/4 অফ দ্য ওয়ার্ক, তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক কত দিনে করছে? ইন্টু 3 এর 4, 3 3 কাটবে, 4 দিয়ে কাটলে সরি 12 কে কাটলে 3 3 5 15 দিন, অর্থাৎ 15 ডেজ। সো দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ওয়েটস অফ 5 গার্লস ইন এ ক্লাস 49 42 61 55 58, তাহলে এভারেজ ওয়েট কত? এভারেজ ওয়েট তাহলে 42, আচ্ছা 49 42 61 55 58, 9 এর 10, 8 আর 2 10, 5 25, হাতে 2, 4 4 8, 2 10, 16 21, 21 আর 5 26, তাহলে 1 2 3 4 5, তাহলে ডিভাইডেড বাই 5, 5 দিয়ে 5 5 25, 3 5 15, 53, অর্থাৎ এভারেজ ওয়েট হচ্ছে 53। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে আনন্দ কভার্স এ সার্টেন ডিসটেন্স ইন ফার্স্ট ল্যাগ অফ, মানে একটা সার্টেন ডিসটেন্স আছে যার প্রথম অংশটা মানে 5 আওয়ার্স এট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, তো প্রথম 5 ঘন্টা কত সময় কি স্পিডে যাচ্ছে? 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে টোটাল ডিসটেন্স কত? 250 কিলোমিটার।
সেকেন্ড ল্যাগে হি ইনক্রিজ দ্য স্পিড বাই 20%, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ারে 20% মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, মানে এটা ইনক্রিজ হলো। তাহলে এখন স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। ডিউ টু হুইচ হি কভার 20% এক্সট্রা ডিস্টেন্স দেন দ্যাট অফ দ্য ফার্স্ট ল্যাগ। তাহলে 250 20% মানে কত? এটা 5 50, অর্থাৎ 50 কিলোমিটার এক্সট্রা, তাহলে 300 কিলোমিটার গেল কত স্পিডে? 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার হিসাবে। তাহলে কত কাটলে হচ্ছে 5, দ্যাট মিনস 5 আওয়ার্স সময় তার লেগেছে। এবং বলেছে হি কভার দ্য থার্ড ল্যাগ এট দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য ফার্স্ট 2 ল্যাগস, হ্যাঁ, অ্যান্ড কভার 10% এক্সট্রা ডিস্টেন্স দেন দ্য সেকেন্ড ল্যাগ। দ্য সেকেন্ড ল্যাগের 10% এক্সট্রা ডিস্টেন্স বলতে 300 এক্সট্রা, 10% বলতে 330, মানে টোটাল যোগ করলে 10% বেশি করলে এত কিলোমিটার। এবং বলেছে অ্যাভারেজ স্পিডে, তো এদের অ্যাভারেজ স্পিড কত? তার মানে এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 250 প্লাস 300, 250 প্লাস 300 অর্থাৎ 550। কত সময় গেছে? 5 ঘন্টা, 5 ঘন্টা 10 ঘন্টা, 10 ঘন্টা অর্থাৎ 55 কিলোমিটার পার আওয়ার। এই অ্যাভারেজ স্পিড। তাহলে এই অ্যাভারেজ স্পিডে কত সময় লাগছে? 11 দিয়ে কাটলে 30, 11 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 6, অর্থাৎ 6 আওয়ার্স। এবার বলেছে হাউ মাচ টোটাল টাইম ডিড হি টেক টু কমপ্লিট অল দ্য 3 ল্যাগস। তাহলে প্রথমে 5 ঘন্টা, পরে 5 ঘন্টা, আর থার্ড ল্যাগে হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ 5 প্লাস 5 প্লাস 6 অর্থাৎ 16 আওয়ার্স তার কিন্তু সময় লেগেছে। অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ 12,000 টাকা আর মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 8,000 টাকা। তাহলে ইনকাম 12,000 টাকা, এক্সপেন্স হচ্ছে 8,000 টাকা। এদের রেশিও যদি করা হয় তাহলে হবে হচ্ছে 3:2, 3:2। তাহলে সেভিংস কত? সেভিংস হচ্ছে 1। এবার বলছে নেক্সট ইয়ার হিজ ইনকাম ইজ ইনক্রিজ 10% অ্যান্ড হিজ এক্সপেন্ডিচারও ইনক্রিজড 8%। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিংস। তো এটাকে যদি আমরা 300 ধরি, 300 200 এই রেশিওতে ধরি, কাটাকুটি করলে একই হবে। তাহলে 300 10% অর্থাৎ 30, তাহলে ইনকাম বেড়ে হলো 330, 300 10% ইনক্রিজড হয়েছে। আর এই এক্সপেন্ডিচারের 8% ইনক্রিজ, 8 দুগুণে 16, তাহলে যোগ করলে হচ্ছে 216। তাহলে 330 ইনকাম, 216 এক্সপেন্ডিচার, বাদ দিলে 4, 3 থেকে 2 1 1 114, সরি 114 হচ্ছে এখনকার তোমার সেভিংস। তাহলে বলেছে হোয়াট পার্সেন্ট ইনক্রিজ। তাহলে আগে 100 ছিল, এখন কত হলো? 114, 114 কতটুকু বাড়লো? 14 বাড়লো। তাহলে কত পার্সেন্ট? না 14% বাড়বে। অর্থাৎ অপশন 2 দেখা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এটা সিম্পল ইন্টারেস্ট এ সাম অফ 6,400 টাকা বিকাম 8,320 টাকা ইন 3 বছরে। তাহলে 7200 টাকা 5 বছরে কত টাকা হবে? তাহলে 83, 8,320 টাকা, 6,400 টাকা, তাহলে ইন্টারেস্ট কত? 0 2 9 4 13, 1920 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 1920 টাকা ইন্টারেস্ট কত পার্সেন্ট হিসাবে? ইন্টু 100 ইন্টু 3, 0 0 কাটো, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 6 18, 3 4 12, 0 64 দিয়ে কাটলে 10, দ্যাট মিনস 10%। তাহলে 10% হিসাবে 7200 টাকার কত হবে 5 বছরে? তাহলে এর ইন্টারেস্ট কত হচ্ছে? 0 0 কেটে দাও, 5 2 10, 35 36, এটা হচ্ছে ইন্টারেস্ট। প্রিন্সিপাল হচ্ছে 7,200, তাহলে 800 মানে 10,800 টাকা হবে এটা 5 বছর পরে। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, ইন দ্য গিভেন ফিগার এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন PQR such that it touches the side PQ, QR and RP at point D, E and F respectively. If the length of PQ length হচ্ছে 18 সেন্টিমিটার, QR এর লেন্থ হচ্ছে 13 সেন্টিমিটার আর RP এর লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। সো ফাইন্ড দ্য লেন্থ অফ PD। তো PD এর লেন্থটা কত হবে? এই প্রবলেমটা আমরা দুরকম ভাবে করতে পারি। প্রথমত, যেহেতু PD এর মান বের করতে দিয়েছে, তাহলে আমরা যেটা করব যে PQ প্লাস PR এটার সাথে যোগ করে বিয়োগ করব হচ্ছে RQ বা QR বাই 2। তার মানে হচ্ছে PQ হচ্ছে 18, PR হচ্ছে 15, এর থেকে বিয়োগ করব হচ্ছে QR অর্থাৎ 13 বাই 2, অর্থাৎ 33 মাইনাস 13 বাই 2 অর্থাৎ 20 বাই 2, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের PD বলেছিল, সো PD ইজ ইকাল টু, তো PD ইজ ইকাল টু কিন্তু হচ্ছে 10 সেন্টিমিটার। এইভাবে করতে পারি। আরেকটি হচ্ছে আমরা এই ত্রিভুজটি PQR ত্রিভুজের এর পেরিমিটার বের করব। পেরিমিটার কত হচ্ছে? 15 প্লাস 18 প্লাস 13, 33 প্লাস 13 মানে 46। এর সেমি পেরিমিটার কত হচ্ছে? সেমি পেরিমিটার হচ্ছে 46 বাই 2 ইজ ইকুয়াল টু 23 সেন্টিমিটার। 23 সেন্টিমিটার। এই 23 সেন্টিমিটার অর্থাৎ সেমি পেরিমিটার থেকে কাকে বিয়োগ করব? না কিউআর কে আমরা বিয়োগ করব। যদি পিডি বের করতে হয়, পিডি কিউআর কে মান বিয়োগ করব, অর্থাৎ 23 মাইনাস 13 অর্থাৎ 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আবার যদি ডি কিউর মান বের করতে দিত, ডি কিউ, তাহলে এই সেমি পেরিমিটার থেকে এই ডি কিউ মানের জন্য 15 কে বিয়োগ করতাম, তখন হতো পিআর, তখন হতো 23 মাইনাস
15 অর্থাৎ 8 সেন্টিমিটার হতো, বাট আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে পিডি, তো পিডি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। অপশন 1 হচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ওয়ার্কস 3.5 টাইম অ্যাজ ফাস্ট অ্যাজ বি। তাহলে বি যা কাজ করে তার 3.5 গুণ কাজ করে, অর্থাৎ বি যদি 2 ইউনিট কাজ করে তাহলে এ কাজ করে 7 ইউনিট। এবার বলেছে এ টেক্স 45 ডেজ লেস দেন বি টু কমপ্লিট এ জব। আচ্ছা, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও, তাহলে এদের টাইমের রেশিওটা কত হবে, ঠিক উল্টো, 2:7। তাহলে এ কত কম সময় নিচ্ছে না 5, তাহলে এই 5 ইউনিট মানে কত 45 ডেজ, তাহলে 1 ইউনিট মানে 9 ডেজ। তাহলে এ কত সময় নিচ্ছে, এ সময় নেয় হচ্ছে 2 দিন, অর্থাৎ 2 মানে 9 দুগুণে 18। বি সময় নেয় 9 দিন 7, তাহলে 7 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে 9, তাহলে 7 ইউনিট 7 9 63 ডেজ, তাই তো? তাহলে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডেজ টেকেন টু কমপ্লিট দ্য সেম জব ইফ এ আর বি টেকেন টুগেদার। তাহলে এদের রেশিও কত, এদের রেশিও এফিসিয়েন্সি রেশিও তো আমরা আগেই পেয়েছি 7:2, তাহলে টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্ক হচ্ছে ধরো যে কোনো একটাতে 63 ইন্টু 2 অথবা 18 ইন্টু 7, দুটোতেই যে কোনো একটা হতো। এবার হচ্ছে তারা একসাথে যদি কাজ করে তারা কত দিনে সম্পন্ন করবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি 7 + 2 অর্থাৎ 9, তাহলে 9, তাহলে 7 9 63, অর্থাৎ 14 ডেজে তারা কিন্তু কাজটা সম্পন্ন করবে, অর্থাৎ অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, সিম্পলিফিকেশন দিয়েছে, সরল দিয়েছে। 25 থেকে 5 বাদ দিলে 20, 30, এটা হচ্ছে 20, 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে 10, তাহলে 20 + 10 অর্থাৎ 30, অর্থাৎ 50 থেকে 30 বাদ দিলে হচ্ছে 20, অর্থাৎ অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে এ সোল্ড অ্যান আর্টিকেল টু বি অ্যাট 25% প্রফিট। এ বি কে 25% প্রফিটে একটা জিনিস বিক্রি করেছে, অর্থাৎ এ যদি তো 100 টাকায় কিনে তাহলে বি কে বিক্রি করলো 125 টাকায়, অর্থাৎ বি 125 টাকায় কিনেছে। and B further sold it to C by earning a certain profit earn করে সে এটা C কে বিক্রি করেছে B. If the cost price of C is 30% more than the cost price of A, তাহলে cost price of A কত 100, তার 30% বেশি, মানে C এর cost price 130, তাহলে find the profit percentage of B। তাহলে B এর প্রফিট কত হলো 5 টাকা, কত টাকায় 125 টাকায়, 125 টাকায় 5 টাকা, তাহলে 100 টাকায় কত 25 দিয়ে কাটলে 5, 4 5 5 কাটবে, তাহলে 4% প্রফিট, অর্থাৎ অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কিছু গ্রাফ দেওয়া আছে, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ অফ গ্রোথ রেট, ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজেস অফ গ্রোথ রেট ইন কুলার্স অ্যান্ড ফ্যানস। কুলার হচ্ছে এই গেরুয়া কালারের, আর ইয়েলো এই ব্লু কালারের হচ্ছে ফ্যান। তো প্রথম 60 72 মানে 132, আর 54 45 অর্থাৎ 99, 9 2 11 12 13 231, ঠিক। আর তাহলে অ্যাভারেজ হচ্ছে 231 1 2 3 4 বাই 4, আর এটার হচ্ছে 27 28 7 15 2 আর 3 4 45 30 20 50, অর্থাৎ 95/4। তাহলে বিয়োগ করলে হচ্ছে 231 থেকে 95, 11 থেকে 5 বাদ দিলে 6, 3 থেকে 2 12, মানে 3 136, 136/4, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16, অর্থাৎ 34। দেখো অপশন 1 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রাঘব কভার্স এ ডিস্টেন্স অফ এত মিটার ইন 45 মিনিট, তাহলে হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ারে কত। তাহলে 330 মিটার যায় 45 মিনিটে, তাহলে 60 মিনিটে কত যায়, 15 দিয়ে কাটলে 4 15 60, 3 15 45, 3 দিয়ে কাটলে 1100, অর্থাৎ তার স্পিড 4400 মিটার পার আওয়ার। 4400 মিটার আমাদের যেহেতু কিলোমিটারে চেয়েছে, তাহলে 4.4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ইন দ্য গিভেন ফিগার কিউপিএস আর এস আর কিউ দুটো ত্রিভুজ সর্বসম, যার এই কিউপিএস এর মান কত 106 ডিগ্রি, আর এস আর কিউ এর এই আর অ্যাঙ্গেলের মান কিন্তু হচ্ছে 2x + 12 ডিগ্রি, ঠিক আছে। আর এস কিউ আর অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 52 ডিগ্রি, তাহলে কিউএসপি এর মান কত হবে 52 ডিগ্রি। তাহলে কিউএসপি মানে কত, কিউএসপি অর্থাৎ এই কোণটির মান হচ্ছে 52 ডিগ্রি। আমাদেরকে কি বের করতে বলেছে, যে ফাইন্ড দ্য মেজার অফ পিএসআর অর্থাৎ এই টোটাল কোণটির মান কত হবে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে বাকিটুকু, যে কিউএসআর অর্থাৎ এই কোণটি যদি বের করতে পারি, তাহলে যোগ করলে আমাদের হয়ে যাবে এই 2x + 12 ডিগ্রি, এটা সমানই হচ্ছে কত 106 ডিগ্রি, আর এটা 52 ডিগ্রি। তাহলে এই পি কিউএস ইজ ইকাল টুই কিন্তু কিউএসআর, তাহলে 106 + 52 অর্থাৎ 158 ডিগ্রি। তাহলে 180 থেকে 158 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 22 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমাদের 22 ডিগ্রি। তাহলে পিএসআর অ্যাঙ্গেল পিএসআর সমান কিন্তু হচ্ছে পিএসকিউ প্লাস কিউএসআর। তাহলে পিএসকিউর মান কত 52 ডিগ্রি, আর কিউএসআর মান 22 ডিগ্রি, তাহলে হচ্ছে 74 ডিগ্রি, অর্থাৎ অপশন 2 হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ইফ
successive discounts of 5%, 10% and p% are equivalent to a single discount of 31.6%, then what is the value of p? তো প্রথমত 5% আর 10% এর successive discount কত হচ্ছে? 10 into 5 by 100, দ্যাট ইজ, এটা শূন্য শূন্য কাটো, তার মানে হচ্ছে 15 থেকে 0.5 বাদ দিলে 14.5। এবার 14.5 প্লাস পি মাইনাস 14.5 ইন্টু পি বাই 100 ইজ ইকাল টু কিন্তু 31.5, সরি 6। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 100 পি মাইনাস 14.5 পি বাই 100, আর এখানে 31.6 থেকে 14.5 বিয়োগ যাচ্ছে। তাহলে 31.6, 14.5, 0.1, 3 থেকে মানে 17.1, আর এখানে 100 থেকে 14 কে বাদ দিলে হয় 86, 86 থেকে আরো 0.5 বাদ দিলে হয় 85.5। তো 85.5 p is equal to 17.1 into 100. So p is equal to 171 by 855 into 100। দশমিকগুলো উঠিয়ে দিয়েছি, দুটোর এক ঘর পরেই দশমিক আছে, দু ঘর পরে। তাহলে এটাকে কাটলে হচ্ছে দেখো 5 দিয়ে যাবে, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 20, অর্থাৎ p is equal to কিন্তু 20%। সো অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল প্রোডাকশন অফ কটন অ্যান্ড খাদি। টোটাল প্রোডাকশন অফ কটন কত? 300, আর 20, 21, 41, 41 আর 4 45, 45 আর 10 55, অর্থাৎ 355। আর খাদি এটাও 300, 45, 20 আর 25 45, 45 আর 10 55, 55 আর 8 55 আর 8 63, অর্থাৎ 363। তাহলে 363 থেকে 355 বাদ দিলে কত হচ্ছে? না 8, অর্থাৎ ডিফারেন্স কত? 8। অপশন 3 দেখো সঠিক উত্তর।